কথায় আছে, এই সংসারে কোনো জিনিস সহজে পাওয়া যায় না, তার জন্য আমাদের কোনো না কোনো দাম অবশ্যই দিতে হয়। আর সেই জিনিস যদি হয় দুষ্প্রাপ্য, তাহলে তার জন্য মূল্য সেরকমই দিতে হয়। আজকে আমাদের গল্প সেরকমই একটি ঘটনা নিয়ে। মহাকামপুর গ্রামে এক দরিদ্র কুমোর থাকতো। তার কাছে পেট ভরে খাওয়ার মতো অর্থও থাকতো না। মা, বাবা, খিদে পেয়েছে। এই নে মনু। শোভা, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। মিথ্যে কথা বলো না। আর কোনো খাবার নেই, তাই না? আমাকে তুমি ক্ষমা করে দাও শোভা। আমি তোমাদের দুবেলা পেট ভরে খাওয়াতেও পারি না। ক্ষমা করে দিও আমাকে। এরপর থেকে কুমোর প্রচুর পরিশ্রম করার পরেও তিনজনের পেট ভরে খাবার মতো উপার্জন করতে পারে না। প্রতিদিন তিনজনের মধ্যে থেকে কাউকে না কাউকে খালি পেটে ঘুমোতেই হতো। এইরকম অবস্থায় একদিন সন্ধেবেলায় তার সাথে একটা ঘটনা ঘটে। তাদের সন্তান মনু দুপুরে ঘুমানোর পর আর উঠছিলই না। মা এসে জাগানোর চেষ্টা করাতে জানতে পারল যে মনু মারা গেছে। নিজের একমাত্র সন্তান মারা যাওয়াতে সে খুব কষ্ট পায়। তাদের প্রিয় কুকুর মতিও এই দেখে খুব কষ্ট পাচ্ছিল। সন্তান মারা যাওয়ার কষ্ট পাওয়ার সাথে সাথে ওই কুমোরের আরো বেশি দুঃখ হচ্ছিল যে নিজের ছেলের শেষকৃত্যের জন্য তার কাছে টাকা নেই। সে তাকে নিয়ে গিয়ে চুপি চুপি সেই মাটিতেই পুঁতে দেয় যেখান থেকে তার মাটির বাসন বানানোর জন্য সে মাটি নিয়ে যেত। পুঁতে দেওয়ার পর বাড়ি ফেরার জন্য সে কাঁদতে কাঁদতে যেই না পিছু ফিরল, মুন্নু বাবা, মুন্নু, সোনা, আমার সোনা, আমার সোনা। আর যখন সে তাকে নিয়ে বাড়িতে ফিরল, তখন তার স্ত্রীও তাদের সন্তানকে দেখে খুব খুশি হয়। মনু, আমার সোনা, আমার বাচ্চা। দ্বিতীয় দিন যখন কুমোরের ঘুম ভাঙল, তখন সে দেখল তাদের প্রিয় কুকুর উঠোনে মৃত পড়ে রয়েছে। তাদের প্রিয় কুকুর মারা যাওয়াতেও কুমোর আর তার স্ত্রী খুব কষ্ট পেল। এই আমাদের বাড়িতে কি হচ্ছে গো? কাল আমাদের ছেলের সাথে কি ঘটলো, আর আজ আমাদের মতির সাথে? শোভা, আমাদের ছেলে আর ও একে অন্যকে খুব ভালোবাসতো। হয়তো ও নিজের প্রাণ দিয়েই আমাদের ছেলেটাকে বাঁচিয়েছে। তাড়াতাড়ি নিয়ে যাও ওকে, নইলে মনু যদি উঠে পড়ে ও খুব কষ্ট পাবে। ওই জমিতে মুন্নুকে পুঁতে দিয়েছিলাম, তাতেই ও বেঁচে উঠেছে। হয়তো এও বেঁচে উঠবে। একেও ওখানে নিয়ে যাই। কুমোর কাঁদতে কাঁদতে কুকুরটিকে তুলে নিয়ে গিয়ে সেই মাটিতেই পুঁতে দিল যেখানে সে তার ছেলেকে পুঁতেছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখল কিছুই হচ্ছে না আর বাড়ি যাওয়ার জন্য যেই না ঘুরল, আবার সেই জমি কেঁপে উঠল, যেন সেখান থেকে কিছু বেরোতে চাইছে। আর সেখান থেকে কুকুর জীবিত হয়ে উঠে এলো। আর আসা মাত্রই সে কুমোরের কাছে গিয়ে কুই কুই করতে লাগলো। কুমোর খুব আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিল। এই ঘটনার পর বাড়িতে আবার সবাই খুব খুশি হলো। কিন্তু এই আনন্দ টিকলো মাত্র এক রাত। পরদিন যখন কুমোরের ঘুম ভাঙল, তখন সে দেখলো তার স্ত্রী মারা গেছে। সে বুঝতে পারছিল না এমনটা কেন হচ্ছে। প্রথমে ছেলে, তারপর কুকুর, আর এখন তার স্ত্রী। সে গিয়ে এক জ্ঞানী সাধু বাবার সাথে দেখা করলো। এসো, এসো, বসো। খালি হাতে? আজ আমার জন্য নতুন কোনো মাটির পাত্র নিয়ে আসোনি? বাবা, আমি আপনার কাছে একটা সমস্যার সমাধান জানার জন্য এসেছি। বলো। কুমোরের সব কথা শুনে সে বলল, বাবা, ওটা কোনো সাধারণ জমি নয়, ওটা জাদু জমি। ওখানে মৃত কোনো কিছু পুঁতলে সেটা জীবিত হয়ে যায়। সেই জন্য ওখানকার মাটি তোমাকে খুঁড়ে মাটির পাত্র বানানোর জন্য আমার কথা অনুযায়ী জমিদার বাবু ওই জমিটা তোমাকে বিনামূল্যে দিয়ে দেয়, যাতে ওই জমিটা ধীরে ধীরে পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু বাবা, এ তো খুব ভালো কথা।
মানুষের নিকট আত্মীয় যাকে সে খুব ভালোবাসে তাকে আবার বাঁচিয়ে তুলতে পারবে। জীবিত তো করতে পারা যায়, কিন্তু মৃত্যুর পরে ওই পার্থিব শরীর থেকে সব রক্ত শুকিয়ে যায়। জীবিত হওয়ার পরেই তার রক্তের তেষ্টা পায়। তখন যেই ওর আপনজন থাকে, যার সাথে ওর নিজের সারা জীবন কাটিয়েছে, তার রক্ত চুষে খায়। যখন তোমার ছেলের রক্তের তেষ্টা পেয়েছিল, তখনও কুকুরের পাশে বসেছিল। তখনও ওর রক্ত খেয়ে ফেলে। কুকুরটা মরে যায়। কুকুরটা যখন বেঁচে উঠলো, তারপর রাতে যখন ওর তেষ্টা পেল, তখন তোমার স্ত্রী ওই কুকুরটাকে কাঁদতে দেখে ওকে চুপ করাতে ওর কাছে গেল। আর ও তখন তোমার স্ত্রীর রক্ত খেয়ে নিল এবং বেঁচে উঠল। এখন তোমার স্ত্রীও কারোর রক্তের জন্য অপেক্ষা করে রয়েছে। হতে পারে যে আবারও তোমার ছেলের মৃত্যুর কারণ সেই হয়। যদি পরের বারও এমনটাই হয়, তখন দ্বিতীয়বার তোমার ছেলেকে আর ফিরে পাবে না, কারণ ওই জাদু জমিটা একবারই জীবন দান করতে পারে। কি? এই শুনে কুমোর সেখান থেকে বাড়ির দিকে দৌড় দিল। কি হয়েছে মা? আমার খুব তেষ্টা পেয়েছে সোনা। জল নিয়ে আসবো মা? না সোনা, আমার রক্তের তেষ্টা পেয়েছে। আমি তো রক্ত পান করব। তাহলে নাও, খেয়ে নাও। এটা করো না শোভা, আমার তেষ্টা পেয়েছে। আমি এসে গেছি তো। নাও, আমার রক্ত খাও। কেন? তুমি একজন মা, আমি একজন বাবা। সন্তানের পিতা না থাকলেও মা সেই সন্তানকে পালন করতে পারে। আমি না থাকলেও কোনো ক্ষতি হবে না। তুমি আমার ছেলেকে দেখাশোনা ঠিকই করতে পারবে, কিন্তু যদি আমাদের সন্তানই না থাকে, তাহলে আমরা কাকে নিয়ে বাঁচব? তাই যাও সোনা, বাইরে মতির সঙ্গে গিয়ে খেলো। কিছুক্ষণের মধ্যেই মা আসছে। আর কিছুক্ষণ পরেই কুমোরও মারা গেল। যদি সেদিন কুমোর তার কুকুরকে বাঁচানোর লোভ না করত, তাহলে আজ তার পরিবারে সুখ শান্তি থাকত। সেই জন্যই কথায় আছে, যদি তোমার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে খুব ভেবেচিন্তে তার সুবিধে নেওয়া উচিত, নয়তো এই ঘটনার ফলে নিজের প্রাণও যেতে পারে।